চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ, এটা যদি পাও খুব ভালো। কয়টা? সবাই বলেন কয়টা? চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ। এক নাম্বার, আল মারআতু সালেহা, নেককার স্ত্রী। নেককার কি? দুই নাম্বার, আল মাসকানুল ওয়াসিআ, প্রশস্ত বাড়ি, প্রশস্ত বাড়ি। তিন নাম্বার, আল জারু সালেহ, গুড নেইবার, ভালো প্রতিবেশী। চার নাম্বার, আল মারকাবুল হানি, সুইট রাইড, মানে ভালো বাহন বা যানবাহন। এই চারটা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত, খুশনসিব, একটা ভালো। কিন্তু খেয়াল করে দেখেন তো, বিশ্বনবীর চারটার মধ্যে কয়টা ছিল? শুধু এক নাম্বারটাই ছিল, বাকি তিনটা ছিল না তেমন। এক নাম্বার কি ছিল? আল মারআতু সালেহা, নেককার স্ত্রী, এটা বিশ্বনবীর ছিল, ঠিক কিনা? দুই নাম্বার, আল মাসকানুল ওয়াসি, স্পেশিয়াস হাউস, বড় ঘর, বিশ্বনবীর ছিল না মক্কায় না মদিনায়। মদিনার ঘরগুলো দেখেন, এক এক বিবির এক এক ঘর, ছোট্ট ঘর, খেলে হাইটা এসে বসতে পারে আর শুইতে পারে এতগুলো। তিন নাম্বার, আল জারু সালেহ, ভালো প্রতিবেশী ছিল, মক্কায়ও না মদিনায়ও। মদিনায় গেলেন, আশেপাশে ইহুদিরা থাকতো, বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নাদির। তাদের ষড়যন্ত্রে একটা রাতও শান্তিতে ঘুমাইতেই পারে নাই। সুক্ত দূর কি বাদ, সবসময় জ্বালাতন করতো, বিট্রে করতো, ওয়াদাভঙ্গ করতো, এগুলো ঘটেছে। তার মানে ভালো প্রতিবেশী জোটে নাই। তিন নাম্বার, চার নাম্বার, আল মারকাবুল হানি, ভালো বাহন। খুব বেশি ভালো বাহন ছিল তাও বলা যায় না, খাবারই তো ছিল না, ওট খাইলে না গায়ে জোর থাকবে, ঠিক কিনা? হ্যাঁ, কসওয়া আদবা ছিল। তার মানে বাহন ছিল চালানোর মতো, কিন্তু খুব বেশি ভালো বাহন যে ছিল এমন নয়। তাহলে চারটার মধ্যে বিষ্ণু পেয়েছিলেন কয়টা? একটা। কিন্তু মা আয়েশার ঘরের ভেতরে সুখ আর সুখ, কিছু নাই। একটা মশক পানি খাওয়ার, রুটি বেলার একটা জাজিম, এমন জাজিম, খেজুর পাতার চাটাই দিয়ে জাজিম। বিষ্ণুনবী সেখানে শুলে চাটাইয়ের দাগ পিঠের মধ্যে লেগে যেত। মাদুর বা চাটাই চিনেন আপনারা? বাংলাদেশে দেখেননি? ওই চাটাইয়ের মধ্যে বিষ্ণুনবী শুয়ে পড়লে, ঘুম থেকে উঠলে ওই চাটাইয়ের দাগ পিঠের মধ্যে বসে যেত। কিন্তু ঘর ভরা সুখ আর সুখ। কারণ টাকা দিয়ে বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, ঘর কিনা যায়, সব কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। কিনা যায়? এজন্য মনের সুখই আসল সুখ, ওইটাকে গুরুত্ব দিবেন প্রিয় ভাইরা।